আমি এখন তোমাদের এরকম একটা ট্রিক্স বলবো যে যাদের পরীক্ষা বাংলা খারাপ হয়েছে তারা এখনো তোমাদের আশাটা বাঁচাই রাখতে পারো যে তোমরা ভালো একটা কিছু করবা, সেটা একটু খেয়াল করো। ধরো কারো বাংলা অনেক খারাপ হয়েছে, বাংলা দ্বিতীয় পত্র দিয়েও গোছাইতে পারতেছো না, তখন তুমি কি করবা? আসলে টেনশনের কিছু নাই, তোমার এক দরকার জিপিএ 5। জিপিএ 5 খুব সহজ। ধরো তোমার সাবজেক্টগুলো হচ্ছে কয়টা? বাংলা, তারপর ইংলিশ, আইসিটি, জেনারেল ম্যাথ, ইসলাম, এরপর হচ্ছে বিজিএস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। মোট কয়টা হলো? 3টা, 6টা, 9টা, আরো একটা আছে, সেটা হলো হায়ার ম্যাথ। এখন সবাই দেখো, বাংলা বেশি একটা ভালো হয় নাই মনে করো। সায়েন্সেরটা আমি হিসাবটা দিতেছি, বাকিরা আর্টস কমার্সের হিসাব প্রায় একই রকম হবে। বাংলায় ধরো A+ তুমি পাও নাই, 4 পাইছো। ইংলিশেও ধরো তুমি A+ পাইলা না, 4 পাইছো। আইসিটিতে এমন পোড়া কপাল নাই যে তুমি A+ পাবা না, ইনশাল্লাহ পাবা তোমরা। আর জেনারেল ম্যাথ ইজিলি A+ পাবা। ইসলাম শিক্ষা যতটা সহজ মনে হয় আমাদের কাছে, যদি একটু টেকনিক্যালি পড়ো ইনশাল্লাহ সহজেই থাকবে। অনেক সময় ইসলাম শিক্ষাও A+ টিকে না। ধরো আমি ধরে নিলাম ধর্ম, যার ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, অন্য কিছু হইতে পারে, এটাও জিপিএ 5 আসলো। বিজিএস এ ধরো জিপিএ 5 আসলো না, 4 আসলো। ফিজিক্সে সায়েন্সের স্টুডেন্টদের বেশিরভাগই কত আসবে? জিপিএ 5 চলে আসবে। তো এবার দেখো 5 আসলো, 5 আসলো, 5 আসলো। তো তুমি একটু হিসাব করো, এখানে কত হইলো তোমার? এখানে 15, এখানে 15, 30, 30, আর এখানে হচ্ছে 12, কত হইলো? 42। তো এখন তুমি 42 পাইছো। তো 42 পাওয়ার পরে তুমি দেখো হায়ার ম্যাথে তুমি জিপিএ 5 পাইছো। এটা হচ্ছে তোমার অপশনাল সাবজেক্ট। যদি হায়ার ম্যাথ হয়, হায়ার ম্যাথে অপশনাল সাবজেক্ট হইলে তোমার এখান থেকে সবসময় 2 মাইনাস হবে। অপশনাল সাবজেক্ট থেকে সবসময় 2 জিপিএ মাইনাস হয়। তো 5 থেকে 2 যদি মাইনাস হয়, যদি তুমি জিপিএ 5 পাও তাহলে তুমি অরিজিনালি পাইলে হচ্ছে কত? 3। যদি তুমি জিপিএ 4 পাও, 2 মাইনাস করলে পাইলে কত? তুমি 2। ধরো তুমি জিপিএ 5 পাইছো, এখন 2 মাইনাস করছো, মাইনাস করলে কত হবে? 3 হবে। এই 3 তোমাকে অ্যাডভান্স দেওয়া হবে, এটা তোমার এক্সট্রা দেওয়া হবে। এই এক্সট্রা পাওয়ার কারণে মোট কত হইলো? 42 আর 3 কত হইলো? 45। দেখো এখানে 45 যদিও তুমি পাইছো, কিন্তু তোমাকে কিন্তু কেমিস্ট্রি হায়ার ম্যাথরা এটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাউন্ট করবে না। তখন তারা সাবজেক্ট হিসেবে কাউন্ট করবে কয়টা? মাত্র এই 9টা কাউন্ট করবে। তখন এই হায়ার ম্যাথকে বাদ দিতে হবে, কিন্তু হায়ার ম্যাথের নাম্বারটা তুমি কি করতে পারবা? অটোমেটিক পেয়ে যাবা। তো এই 45 কে তুমি 9 দিয়ে ভাগ করো, কত পাইলা? জিপিএ 5। ওকে, এভাবে জিপিএ 5 পাইতে হয়। এখন দেখো এখানে যদি এখানে দেখো হায়ার ম্যাথে তুমি জিপিএ 5 পেয়েছিলা, ওইখান থেকে তোমাকে 3 দেওয়া হয়েছিল। ওই 3 তোমার বিজিএস কে কভার করলো, তারপর ইংলিশকে এক দিয়ে কভার করলো, বাংলাকে 1 দিয়ে কভার করলো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো হীনমন্যতায় ভুগতেছো, বাংলা প্রথম পত্র খারাপ হয়েছে এর জন্য তোমরা হীনমন্যতায় ভুগতেছো, আমি তোমাদের উপদেশ দিব যে এখন হীনমন্যতার কিছু নাই, তোমার সামনে দিকে এগিয়ে যেতে হবে। তোমার মতো স্টুডেন্টরাই জিপিএ 5 পায়, তোমরাই ভালো করবা, তোমরাই আগামীর ভবিষ্যৎ। খুব সহজ জিপিএ 5 পাওয়া। বাংলাই শুধু সাবজেক্ট না, আরো সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলোতে তুমি সমান তালে গুরুত্ব দাও। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি তোমাদের সবার রেজাল্ট ভালো হবে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই পড়তে থাকো। আগামীকালকে যেহেতু তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, শুভকামনা রইল সবার জন্য, শুভকামনা থাকবে ইনশাল্লাহ। আরেকটা কথা, অ্যাম্পল লার্নিং সেন্টার তোমাদের পাশে আছে সব সময়। ওকে, ভালো থাকো বাচ্চারা, সবাই পড়তে থাকো। আল্লাহ হাফেজ।